তিন দিনেও মেরামত হয়নি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধ। গ্রামবাসীর চেষ্টায় অস্থায়ী বাঁধ নির্মাণ শুরু হলেও জোয়ারের পানিতে বারবার ভাঙছে তা। প্রবল স্রোতে 12টি গ্রামের বসত ঘরে পানি ঢুকে পড়েছে, ভেসে গেছে মৎস্যঘের। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে অসহায় মানুষের। হাসানুর রহমান রাজীবের পাঠানো প্রতিবেদন। উপকূলীয় নদী খোলপেটুয়ার জোয়ার এবার অনেকটা অভিশাপ হয়ে এসেছে সাতক্ষীরার শ্যামনগরের মানুষের জন্য। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বুড়িগোয়ালিনী আর আঠুলিয়া ইউনিয়নের 12টি গ্রাম। দুর্ভোগের 3 দিন পেরোলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা নেই পানি উন্নয়ন বোর্ডের। তাই স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের চেষ্টা গ্রামবাসীর। প্রচলিত পদ্ধতির সম্মিলিত চেষ্টা বিফলে যাচ্ছে জোয়ারের তোড়ে। গেল 3 দিনে তলিয়েছে ফসল, ভেসে গেছে প্রায় 2000 বিঘা মাছের ঘের। অনেকের দিন কাটছে খোলা আকাশের নিচে। এখন আর আমাদের কিছুই নেই, ঘেরে কোনো বাগদাও নেই, সব ঘের খালি হয়ে চলে গেছে। খাওয়ার পানির সমস্যা এই মুহূর্তে, স্যানিটেশন এবং অন্যান্য আনুষঙ্গিক যে প্রয়োজনীয় গৃহস্থালী কার্যক্রমের যে পানি সব এখন ক্ষতিগ্রস্ত। এখানে প্লাবিত হয়েছে 2টি ইউনিয়নের, বিশেষ করে 5 নম্বর ওয়ার্ড সবচেয়ে বিপর্যস্ত এবং কোনো ঘরবাড়ি ফাঁকা নেই, সব ঘরে পানি উঠে গেছে এখানে অবস্থা। স্থানীয় জনপ্রতিনিধিরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত বাঁধ সংস্কারের নির্দেশ দিয়েছেন। জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার এবং তাদের সঙ্গে পরামর্শ করে সেখানে বেড়িবাঁধ মেরামতের জন্য কর্মকাণ্ড শুরু করি। তবে সরকারি কর্মকর্তারা ব্যস্ত ভাঙনের কারণ অনুসন্ধানে। বৈচিত্র্যময় নদীটা, মানে এটা হচ্ছে আন্ডারমাইনিং এর কারণে নদীর ভিতরে তলদেশে আন্ডারমাইনিং এবং স্কাউনিং এর কারণে এই ঘটনাগুলি ঘটতেছে। রোববার দুপুরে 5 নম্বর পোল্ডারে প্রায় 200 ফুট বাঁধ পানিতে তলিয়ে যায়। 3 দিনে ভাঙনের কবলে হারিয়ে গেছে বেড়িবাঁধের আরো 400 ফুট। এতে জোয়ার এলেই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা বা পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফে। আমিন বাবু, যমুনা নিউজ।